আমার বাবা বলছিল একটা কথা যে ওহাব ওহাব ছেলেটা সংসারে অনেক কষ্ট করছে, সংসারে অনেক খাটছে। এই ওহাব সংসারে অনেক কষ্ট করছে। এই কষ্ট করার কারণে আমার এই ওহাব ছেলেটাকে সম্পদ আমি একটু বেশি দিব, 3 পাখির সম্পদ কিংবা 2 পাখির সম্পদ তারে আমি দিব, লিখে দিয়ে যাব। কিন্তু এই বাটপাড়ার বাচ্চা কি করছে, আরও বোন আছে, আরও ভাই আছে, তাদেরকে রেখে এই সহজ সরল মানুষের সাথে কিভাবে প্রতারণা করছে, কিংবা যারা ভাই আছে আরও তাদের সাথে কিভাবে প্রতারণা করছে, কিংবা বোন আছে। ভাইরা তো এখন কম বেশি ডিভাইড করে নিছেই, এখন তারা সংজাতের মধ্যে আছে কিংবা মিলিত আছে। কিন্তু যে আমার বোনগুলো আছে, এই বোনেরাও কিন্তু আজকে এই সম্পদের মালিক হয় নাই, কিংবা এই সম্পদ কিন্তু বোনদেরকেও দেওয়া হয় নাই। আমি তো বঞ্চিত হয়েছি। হ্যাঁ, তো এই সম্পদ যখন ওই বাপে বলছে যে 2 পাখি কিংবা 3 পাখি দিব, তখন এই সম্পদ কিন্তু লেখে নেওয়ার সময় যখন দলিল হয়েছে সম্পদটা, তখন কিন্তু সমস্ত সম্পদ এই ওহাব এই সুরাবের বুদ্ধি শুনে এই সম্পদ ওই সময় সম্পদ সব কিছু লেখে বাপের কাছ থেকে সমস্ত সম্পদ কিন্তু এই ওহাবের নামে লেখে নিছে। কিসের জন্য? যে ওই যে জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের সম্পদের মালিক হবে, এই কারণে এই সম্পদগুলো আগেই সিটারি বাটপারি করে সম্পদগুলো লেখে নিছে আর নিয়ে গেছে। কি করবা, এই সম্পদটা নেওয়ার পরে যখন এই ওহাবের নামে সম্পদটা সম্পূর্ণ সম্পদ ওহাবের নামে উঠায় রাখছে, এর নামে সম্পূর্ণ সম্পদ এর নামে রাখছে, রাখার পর এই সম্পদ 1 বছর কিংবা 2 বছর পর, আমার এতটা আর কি আইডিয়াভাবে বলতেছি, আমার মনে নাই। তো এই সম্পদটা পরবর্তীতে জানাজানি হওয়ার পর ওদের ওই ভাই ঝগড়া লাগার কারণে তখন ওরা কিছু কিছু সম্পদ ওদের নামে এই সম্পদগুলো আবার লিখে দিছে ওহাব। তখন ওহাব আবার কী করছে, এই সম্পদ ওহাবের যে পোলা, ওহাবের ঘরে যে সন্তান আছে পোলা, এই পোলার নামেও 30 সম্পত্তি এই ওহাবে লিখে দিছে। আপনারা বিশ্বাস যদি না করেন তাহলে আমার কাছে প্রত্যেকটা দলিল আছে। তাহলে এই কাজগুলো জুলুম করছে না ভালো করছে না মন্দ করছে, আপনাদের কাছে আমি বিবেচনা দিলাম। আপনারা বিবেচনা করবেন যে এই কাজগুলো ভালো করছে কিনা খারাপ করছে। এই যে বিষয়গুলো করছে আমার সাথে, আমাকে দূরে রেখে, আমি যখন ছোটো ছিলাম আমি কিন্তু ওই বাড়িতে অনেক কষ্ট করছি। 7টা 5টা গরুর ঘাস আমি কাটছি, সেটা আমার এলাকার মানুষ জানে। তাহলে আমি এত কষ্ট করার পরেও আমি একটু পাইলাম না, তাহলে আমাকে দূরে রেখে আমাকে তাল বাহানা হিসেব বুঝিয়ে দিয়ে আমাকে সম্পূর্ণ হিসেব এখন পর্যন্ত বুঝিয়ে দিল না, কিংবা দেয় নাই। বাবার সম্পত্তির মধ্যে বসবাস করে, ঠিক আছে, সেখানে আয় রোজগার করে সুন্দর মতো তারা চলতেছে, আর আমার মতো আমি যাযাবর আছি বিদেশের বাড়িতে। তাহলে বিষয়টা কোন জায়গায় যায় দাঁড়াইছে সেটা আপনারা বিশ্লেষণ করে দেখবেন। আর এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে, আমি কিছু টাকা তাদের কাছ থেকে নিয়েছিলাম, আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকাগুলো আমাকে এমন সিস্টেম করে দিছে, সেখানে খালি স্ট্যাম্পের মধ্যে সেন্ড রেখে আমার এবং কি আমার মায়ের এখানেও আমার সাথে জালিয়াতি করছে। তো প্রত্যেকটা খাতে তারা জালিয়াতি করছে আমার সাথে, যেন আমি কোনোভাবেই তাদের সাথে মামলা মোকদ্দমায় যেন আমি না পারি, এরকম প্রসেস তারা করছে। আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব আমার এই ভিডিওটা দেখার জন্য, যে আমার ভাই কিংবা ওহাব এবং কি সুরাব, আমি আপনাদেরকে দুজনকেই বলতেছি, আপনি যে একা বাপের 4টা মেয়ে থাকতে 5টা ছেলে থাকতে আপনি একা যে সম্পূর্ণ সম্পদ বাপের কাছ থেকে আপনি একা যে 518 ডিসিমাল সম্পদ আপনি যে লেখে নিছেন, যখন এইটা এই দুর্নীতি দমন কমিশন কিংবা ঊর্ধ্বতকের কর্মকর্তা যখন এই লোক যখন আপনাকে জিজ্ঞেস করব, ঠিক আছে, তখন আপনি কি জবাবটা দিবেন সেটা আপনি সেখানে বললেন, ঠিক আছে। আর ইতিমধ্যে আপনি কিংবা আপনারা যারা আছেন, আপনারা 4 ভাই আছেন, আমি জানি যে আমার এই ভাই যারা আছেন তাদের মনুষ্যত্ববিন কিংবা মনুষ্যত্বওয়ালা কিছু ভালো মানুষও আমার ভাইদের মধ্যে আছে। আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব আমার এই ভিডিওর মাধ্যমে, যে আমার সাথে কতটা জুলুম হয়েছে। তো আমার সাথে জুলুম হয়েছে, আমি সত্য কথা মানুষের কাছে প্রকাশ করার কারণে আমার নামে কোনো মামলা কিংবা কোনো জিডি কিংবা কোনো কিছু করতে পারে এরা, এটাও আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে গেলাম। তাতে আমার কোনো সমস্যা না, সত্য কথা বলে যাব। সত্য কথা বলে যদি আমার ফাঁসির মঞ্চে ফাঁসির কাঠগড়ায় আমার ফাঁসি হয়ে যায়, সেটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি এই ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি। তো বড়ই দুঃখ হয় যে এই মানুষগুলা যে কিভাবে পলিটিক্স করছে, যখন দলিলটা আপনারা সকলে দেখতে পারবেন, কিংবা আইনের কর্তৃপক্ষ যারা আছেন যারা এই বিষয়গুলো দেখতে পারবেন,
তখন বলতে পারবেন আপনারা যে আমার যে যে বোন আছে কিবা আরব ভাই আছে কিবা আমি আছি, তারা কিভাবে এই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভাই এবং কি প্রত্যেকটা বোনকে কিভাবে তারা জিম্মির মুখে রাখছে, কিভাবে তারা জিম্মি করে রাখছে। সমস্ত জমি যদি একজনের নামে লেখা থাকে, একজন মানুষ কিভাবে মনে করেন যে সংসারটা পরিচালনা করে, সেটা আপনারা বিবেচনা করবেন। তাহলে এইরকম হারামখুর, এইরকম বেইমানি করার পরেও যদি আমি এই কথাগুলো মানুষের সামনে প্রকাশ না করি, আমি যদি এই কথাগুলো মনে ধরে রাখি, তাহলে সেটা আমার ব্যর্থতা আমি মনে করব। আমি ব্যর্থতার পরিচয় দিতে চাই না। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এর জন্য আমি এই কথাগুলো সমস্ত মিডিয়া কিংবা সমস্ত সোশ্যাল মিডিয়া কিংবা অফলাইন আউটলাইন যত কিছু আছে, আমি সমস্ত এই কথা, আমার মনের কথাগুলো আমি তুলে যাচ্ছি কিংবা তুলে যাব। সেটা আমার বিপদ আসুক কিংবা কষ্ট আসুক কিংবা কোনো সমস্যা আসুক, সেটার সম্মুখীন যতটুকু করতে পারি ইনশাল্লাহ করব, সমস্যা নেই। কিন্তু সত্যের জয় হবেই, সত্যের জয় নিশ্চিত হবে। সত্যকে কখনো দামাচাপা দিয়ে রাখতে পারবে না, মিথ্যাকে কেউ দামাচাপা দিয়ে রাখতে পারবে না। এটা